হ্যালো, সবাই কেমন আছো? আ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিজুয়াল টেস্টিং এর 2nd ভিডিওতে। তো ১ম ভিডিওতে অনেক বকর করছি ভিজুয়াল টেস্টিং রিলেটেড। কিন্তু আসলে ভিজুয়াল টেস্টিং এতটাই সিম্পল আর এতটাই ইজি। তো এই টেস্টিং এ আমি সেইটাই এখানে একটু এক্সপ্লেইন করব যে প্লেরাইটের থ্রুতে যখন ভিজুয়াল টেস্টিং আমরা করতে চাবো, জিনিসটা হচ্ছে আমি যতক্ষণ কথা বলছি তার ১০০ ভাগের ১ ভাগও হচ্ছে কমপ্লেক্সিটি ভিজুয়াল টেস্টিং এর মধ্যে নাই। তো এখানে ১ম এ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম দেই VISUAL ভিজুয়াল টেস্ট। একটা ফাইল ক্রিয়েট করি যেটা ভিজুয়াল টেস্টিং এর জন্য। এইখানে হচ্ছে আমি একটা ভিজুয়াল টেস্ট লিখি। ১ম এ হচ্ছে আমাদের প্লেরাইটকে ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট তো ভিজুয়াল টেস্টিং এর জন্য আমাকে আমি যেই টেস্টের ভিজুয়াল টেস্ট করতে চাই, যে আমি যেমন এই পেজের মধ্যে এই পেজের যদি ভিজুয়াল টেস্ট করতে চাই, তো আমি ১ম এ এই পেজের মধ্যে যাব। আমার এক্সপেক্টেড যে পেজটা আছে সেই পেজের মধ্যে যাব। তারপরে হচ্ছে আমাকে জাস্ট একটা মাত্র লাইন লিখতে হবে। একটা মাত্র লাইন। টু হ্যাভ স্ক্রিনশট। এইটাই হচ্ছে আমাদের সবচাইতে ইজিয়েস্ট ভিজুয়াল টেস্ট। আমি হচ্ছে যেই পেজের জন্য টেস্ট করব সেই পেজের মধ্যে যাব। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে এই একটা লাইন লিখে দিলে আমাদের ভিজুয়াল টেস্টিং এর যে লেখাপড়া সেটা হচ্ছে কমপ্লিট। এখন এটাকে রান করাই। প্রথমবার রান করলে এটা ফেল করবে কারণ এটার রেফারেন্স কোনো স্ক্রিনশট নাই। তো এখানে সেটাই বলছে যে রেফারেন্স কোনো স্ক্রিনশট ছিল না। সে একটা রেফারেন্স স্ক্রিনশট অটোমেটিক্যালি ক্রিয়েট করছে এবং কি সেটার একটা নামও দিছে। অ্যাপ একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা নামও দিছে। তো এইটাই হচ্ছে আমাদের রেফারেন্স স্ক্রিনশট অটোমেটিক্যালি সে ক্রিয়েট করছে। সেকেন্ড টাইম আমি যদি এইটাকে আবার রান করাই, তো হচ্ছে এখন হচ্ছে আমার হচ্ছে রেফারেন্স যে স্ক্রিনশটটা আছে সেটার সাথে সে হচ্ছে ম্যাচ করে দেখবে। আমাদের ভিজুয়াল টেস্টিং এর পড়াশোনা এখানেই, মানে মেইন যে কনসেপ্টটা সেটা এই পর্যন্তই। এটা যতটা শুনতে কমপ্লেক্স মনে হয় কিন্তু প্লেরাইটের থ্রুতে ওরা এমনভাবে কনফিগার করে দিছে যে সবকিছু একদম ইজি হয়ে গেছে। তো প্রত্যেকবারই সে হচ্ছে টেস্টের জন্য তো এখানে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবে। সেই ফোল্ডারের মধ্যে হচ্ছে একটা করে রেফারেন্স একটা ফাইল ক্রিয়েট করবে যেটা হচ্ছে অর্গানাইজ করার জন্য একটু কমপ্লিকেটেড। তো ওদের হচ্ছে একটা কনফিগারেশনও আছে ভিজুয়াল টেস্টিং এর। তো এই যে এখানে আমি বলে দিতে পারি যে কোন ফোল্ডারের ভিতরে সে হচ্ছে আমাদের স্ক্রিনশটগুলো রাখবে। তো এখানে স্ন্যাপশট পাথ টেমপ্লেট নামে একটা ইয়ে আছে। এখানে আমি যেই পাথটা ডিফাইন করে দেব সেই পাথের মধ্যেই হচ্ছে সে হচ্ছে আমাদের ওই স্ক্রিনশটগুলো রাখবে। তো এই প্লেরাইট কনফিগ ডট জেএস এর মধ্যে এইটা কনফিগার করা যায়। এখানে টেস্ট ডিআইআর নামে হচ্ছে আমার যেই ডিরেক্টরিতে টেস্টগুলো আছে সেইটা এখানে টেস্ট ডিআইআর হচ্ছে এই ডট স্ল্যাশ টেস্ট। তো এই টেস্ট ফোল্ডারের ভিতরে স্ক্রিনশটস নামে একটা হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। তার ভিতরে হচ্ছে ওই যেই টেস্ট যে ফাইলটা আছে সেই ফাইলের যে পাথটা সেই ফাইলের পাথের নামে আরও কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করবে। যেমন আমার এখানে ভিজুয়াল টেস্ট আমি প্রথমে রাখছি হচ্ছে ভিজুয়াল আন্ডারস্কোর টেস্ট নামে একটা ফোল্ডারের ভিতরে, তার ভিতরে হচ্ছে আমার হচ্ছে স্পেক ফাইলটা আছে। তো এই নামগুলো দিয়েও ফোল্ডার ক্রিয়েট করবে। তার ভিতরে হচ্ছে স্ক্রিনশটটাকে রাখবে। তো আমি যদি এই কনফিগারেশনটাকে ইনেবল করে দেই,
তো আমি অলরেডি এনেবল করে দিছি। এখন আমাদের প্রিভিয়াস যে স্ক্রিনশটটা ছিল সেইটাকে আমি হচ্ছে ডিলিট করে দেই। এখন শুধু আমাদের যেই টেস্টটা আছে সেই টেস্টটা আছে। এই টেস্টটাকে যদি আবার রান করাই, এখন সে আবার নতুন করে হচ্ছে আমাদের এখানে আন্ডারস্কোর স্ক্রিনশট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে। তার ভিতরে ভিজুয়াল টেস্ট, তার ভিতরে হচ্ছে আমাদের যে ফাইলের যে নামটা সেইটা, তার ভিতরে হচ্ছে এই বেসিক টেস্ট ওয়ান। এখানে এই বেসিক টেস্ট ওয়ানটার নিচে হচ্ছে এই যে এখান থেকে এই টেস্টের যে নামটা আছে সেই নামটা থেকে। এখন যদি সেকেন্ড টাইম আমি আবার এটাকে রান করাই, আমার টেস্টটা পাস করছে। এখানে আরেকটা জিনিস কনফিগার করা যায়, সেটা হচ্ছে আমি এখানে এইটাকে ডিলিট করে দেই। আমি যদি এখানে একটা নাম দিয়ে দেই, যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের হোম পেজ, হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। তো এটা একটা নাম দিলাম। এখন যদি এটাকে রান করাই তাহলে সে এখানে স্ক্রিনশট ক্রিয়েট করছে, এখানে হোম পেজ নামে ইমেজটা সেভ করছে। তো এইভাবেও কনফিগার করা যায়। আরেকটা কনফিগারেশন আছে ভিজুয়াল টেস্টিং এ, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে অনেক সময় খুব সামান্য চেঞ্জের কারণে ওয়েব পেজের চেঞ্জের কারণে টেস্টগুলো ফেল করে। তো সেই চেঞ্জেসটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি যে কত পার্সেন্ট চেঞ্জ হলে আহ, আমাদের টেস্টটা হচ্ছে ফেল করবে, কত পার্সেন্টের উপরে গেলে টেস্টটা হচ্ছে পাস করবে। এখানে হচ্ছে যদি সামান্যতম চেঞ্জও থাকে তাহলে টেস্টটা হচ্ছে অলওয়েজ ফেল করবে। তো অনেক সময় হচ্ছে খুব সামান্য চেঞ্জ ওয়েব পেজ লোডিংয়ের কারণে, ব্রাউজারের কারণে খুব সামান্য একটু চেঞ্জ হয়ে থাকে, যেটা আসলে ওইরকম কোনো চেঞ্জ না আহ, ওই রেফারেন্স স্ক্রিনশট থেকে, যার কারণে টেস্টগুলো ফেল করে থাকে। সেই ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে বলে দিতে পারি যে হচ্ছে কত পিক্সেল আহ, এখানে যেই ইয়াগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে প্লে রাইটের এইখানে যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনে যদি যাই, তো এখানে যে অপশনগুলো আছে যে ম্যাক্স ডিফ পিক্সেল, তো এইটা একটা অপশন আছে। তো এটা হচ্ছে আমি নর্মালি ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে এটাকে দিয়ে দিলাম। 100 পিক্সেল ডিফারেন্স হলে টেস্টটা ফেল করবে না, তার বেশি যদি ডিফারেন্স হয় তাহলে টেস্টটা ফেল করবে। তো এটাকে পাস করছে। তো এখানে আরো যে সমস্ত অপশনগুলো এটা ও সাপোর্ট করে থাকে, এখানে যদি আমি হচ্ছে দেখি, তো এখানে যদি আরো একটা অপশন আছে যেটা হচ্ছে ম্যাক্স ডিফারেন্স পিক্সেল রেশিও, এটা আমি পার্সেন্টেজও বলে দিতে পারি। যেমন এই 0.1% যদি ডিফারেন্স হয় তাহলে হচ্ছে আমার টেস্টটা ফেল করবে না। পিক্সেল না বলে দিয়ে আমি পার্সেন্টেজও বলে দিতে পারি। তো এইভাবে হচ্ছে ভিজুয়াল টেস্টিংটা কাজ করে আসলে। ভিজুয়াল টেস্টিংয়ের কনসেপ্টটা যতটা জটিল মনে হয়, কিন্তু আসলে প্লে রাইট এটাকে এতটা সিম্পলিফাই করে ফেলছে যে এটা হচ্ছে সবার জন্যই বোঝাও যেমন সহজ, ইউজ করাও এরকম সহজ। আমার এখন যে কয়েকটা পেজ হচ্ছে ভিজুয়ালি আমার চেক করে রাখা লাগবে, ওই কয়েকটা পেজের জন্য আমি হচ্ছে একটা একটা করে টেস্ট লিখলেই আমার হচ্ছে ভিজুয়াল টেস্টিংয়ের কভারেজটা হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর কোনো কারো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করলে আমি হচ্ছে কোশ্চেনগুলোর আনসার করার ট্রাই করব। থ্যাংক ইউ।